হ্যালো এভরিওয়ান, তো সবাইকে গুড ইভিনিং। তো তোমরা সবাই বলো কেমন আছো? আশা করি প্রত্যেকে সুস্থ আছো, ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো তোমাদের পুজো কেমন কাটছে বলো। আর আজকে হচ্ছে মহাসপ্তমী। তো সপ্তমী পুজোয় কে কে ঘুরতে গেছো প্লিজ কমেন্টে জানিও। আর আমরা তো ঘুরতে বেরিয়ে গেছি, আমাদের হচ্ছে লালবাগ শহরে। তো আমরা ঠাকুর দেখতে এসেছি। আমাদের পাশে বাড়ির দিদি, দুটো দিদি, একটা ননদ, আর দিদির মেয়ে আছে দুটো, আর আমার মেয়ে আর আমি। তো আজকে বরমশাইকে না নিয়ে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি, যেহেতু ওর একটু কাজ ছিল, ও আসতে পারেনি। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমি তোমাদের সবসময় সাথে আছি, পাশে আছি। তো তোমরাও আমার সাথে এবং আমার পাশে থেকো। তো পুজোতে কোথায় কোথায় তোমরা ঠাকুর দেখেছো আমাকে প্লিজ জানিও। তো আমি সপ্তমী পুজোর দিন আমাদের লালবাগ শহরে গেছি। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, একেবারে কাছে। তো এখানে হচ্ছে জগন্নাথ মন্দির হয়েছে, বেশ ছোটোর ওপরেই জগন্নাথ মন্দির। আরেকটা হয়েছে আজিমগঞ্জে, সেটা হয়েছে ফার্স্ট হয়েছে সবগুলো পুজো মণ্ডপের মধ্যে। তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো একটুখানি আমাকে সময় দিতে হবে, তাছাড়া আমি পারছি না, মানে একসাথে এত কিছু এডিট করে ওঠা সম্ভব হয়ে উঠছে না। তো তো তোমরা তো ঠাকুর প্রতিমা দর্শন করলেই, তো কেমন হয়েছে প্লিজ জানিও। আর এই ড্রেসটাতে আমাকে কেমন লাগছে তোমরা সেটাও আমাকে জানিও। তো এটা হচ্ছে একটা 3 পিস, এটা অফলাইন থেকে কেনা হয়েছে। তো তোমাদের সাথে ছবি অবশ্যই শেয়ার করব, আর করেছি, তোমরা প্লিজ একটু দেখে নিও। তো এতটা ভিড় মানে বলার মতো অবস্থা কিছু নেই। তো এই যে জয় জগন্নাথ, এখানে তাদের মূর্তি ধারণ করা হয়েছে। তো প্যান্ডেল থেকে বেরিয়ে এসে এই যে এটা হচ্ছে রথ জগন্নাথের, 3টে রথ আছে, যেহেতু ওরা 3 জন ওই জন্য 3টে রথ আছে। আর হচ্ছে তোমার এখানে মেলাও বসেছে, তো অনেকটাই বড় মেলা বসেছে। তো সম্পূর্ণ ঘোরা হলো না। আর সব থেকে বড় কথা হচ্ছে প্রচণ্ড লেভেলের গরমে টেকা যাচ্ছে না। আর রাস্তাতে মানে ভিড়ের মধ্যে একটু বেশি গরম লাগছে। যা মেকআপ করে গেছি সব তো উঠে গেছে, মেকআপের কোনো অবস্থা কিছুই নেই। তো এত সুন্দর টুনি বলগুলো সাজিয়েছে, তো মানে দেখে আর কি বলবো, চুপ করে থাকতে পারলাম না। তো ভিডিও ক্লিপ কিছুটা নিয়েই নিলাম। আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে কামাখ্যা মন্দির। তো কামাখ্যা মন্দিরটা ঠিক কোথায় সেটা আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না, যেহেতু ভুলে গেছি। তো মানে এখানে এত বড় লাইন, বলার মতো কিছু নেই। অনেক দূর থেকে লাইন দিয়ে দিয়ে অবশেষে কাছে এসেছি। তোমরা হয়তো ভিডিওটা দেখে মনে করছো যে ছোট্ট হয়তো একটা লাইন, কিন্তু না, অনেক বড় লাইন। প্রায় 2 ঘন্টা থেকে মতো দাঁড়িয়ে থেকে প্যান্ডেলের কাছে এসেছি। তো এবার ঢোকার প্রবেশ যে রাস্তাটা আছে সেই রাস্তাটার মধ্যে অনেক অলিগলি বাসের প্যান্ডেল মানে করে রেখেছে। তোমরা দেখে বুঝতেই পারছো, অনেকটা অলিগলির মধ্যে দিয়ে যেতে যেতে পুরো অবস্থা খারাপ। গরমের মধ্যে যারা আর কি বাচ্চাদেরকে নিয়ে এসেছো তাদের বিশেষ করে অবস্থা খারাপ হবে। তো যাই হোক, এত গরমের মধ্যে এত ভিড়ভাট্টার মধ্যে সবথেকে যেটা বেশি ভালো লাগলো যে প্যান্ডেলটা সত্যি সুন্দর হয়েছে। আর কামাখ্যা যে দেবীটা সেটা অনেকটাই সুন্দর। তো সেই দেবীর ফটো নিতে দিচ্ছে না, ওই জন্য ফটোটা নেওয়া হয়নি। তো এই যে প্যান্ডেলের প্রবেশ এখন করব আমরা। তো তোমরা তো দেখতে পাচ্ছ কি লেভেলের ভিড়, গরমেও কোনো অবস্থা ঠিক নেই। আর এত সুন্দর প্যান্ডেলটি করেছে না, সত্যি পুরো চোখ ধাঁধিয়ে যাচ্ছে। তো আরও মানে কি বলবো তোমাদেরকে, আরও ঠাকুর দেখা হয়েছে। তো সবগুলো ভিডিও করতে পারিনি, তো কিছু কিছু ভিডিও করেছি। আর শেষ মুহূর্তে ব্যাপারটা হচ্ছে কি, আমার ফোনে চার্জ ছিল না, চার্জ শেষ হয়ে গেছিলো। তো ওই জন্য আরও সবথেকে বড় প্রবলেম হয়েছিল। তো চলো তোমরা দেখতে থাকো, বেশি বকবক করবো না।
মায়ের মন্দির দর্শন করে দান পাত্রে অবশ্যই কিছু দান করুন। আপনার এই সমস্ত অনুদান আমাদের প্রয়াসকে আরো বেশি উজ্জীবিত করে তুলবে। সকল দর্শনার্থীদের পরিচিত অগ্রসরের পক্ষ থেকে বিশেষভাবে আপনার তো এই যে সেটি হচ্ছে ভিতরের প্রবেশ রাস্তা, এখানে কামাখ্যা দেবীকে রাখা হয়েছে। তো মানে এতটা ভিড়, তো আর ওখানে অনেক পুলিশ দাঁড়িয়েছিল, কেউ ভিডিও ফটো নিতে দিচ্ছিল না, পুলিশে বারণ করছিল। ওই জন্য আমি ভাবলাম যে না থাক, যখন বারণ করছে তখন আর ফটো নিব না। তবে দেবীটিকে দর্শন করে সত্যি খুব ভালো লাগলো। তো আর ভিডিওটা বড় করছি না, তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।